তখন বাজে ঘড়িতে ঠিক 9টা 11, আর ওনার ইচ্ছা হয়েছে হঠাৎ যে নাইট ওয়াকে বেরোবে। ভাবছো তো কে কে আবার আমার বউ। নন্দিনীর বক্তব্য আমরা দুজনে নাকি অনেক মোটা হয়ে যাচ্ছি, তাই আমাদের হাঁটাটা খুবই জরুরি। তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম সোজা বড়মার মন্দিরের কাছে। তো গিয়ে দেখলাম মন্দির তো বন্ধ, কারণ রাতটা অনেকটাই হয়েছিল। তো সামনেই ছিল একটি আলু কাবলির দোকান। তো নন্দিনী বলল চল একটা প্লেট বানাতে বল কাকুকে, আমরা এখানে খাই। তো দেখলাম যে বড়মা নিরামিষ এই দোকানের নাম। তো কাকুকে জিজ্ঞেস করলাম কত টাকা প্লেট, বললো পার প্লেট 20 টাকা। তো বললাম এক প্লেট বানাও। তো খুব সুন্দর করে কাকু বানালো। শীতের দিনে ঝাল ঝাল ছোলা মাখা খেতে কার না ভালো লাগে, তাই প্লেট রেডি করে সোজা খেতে খেতে চলে গেলাম নৈহাটি ফেরিঘাটের দিকে। দিনটি ছিল রবিবার, প্রায় অরবিন্দ রোডে প্রচুরই ভিড় থাকে, কিন্তু সেই দিন এতটাই ঠান্ডা পড়েছে যে পুরো ফাঁকা অরবিন্দ রোড। তারপরে আমরা চলে গেলাম ফেরিঘাটে। নন্দিনী তো সেই খেয়েই যাচ্ছে ছোলা মাখা। তারপর খেতে খেতে সোজা ঘাটের ধারে গিয়ে আমরা দাঁড়ালাম। তারপরে আমি একটু খেয়ে নিলাম ছোলা মাখা। তারপর মাথায় এলো হঠাৎ চল ব্রহ্মময়ী কালী মন্দিরে একটুখানি গিয়ে ঘুরে আসি, কারণ অনেকদিনই যাই না ওখানে। তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম ব্রহ্মময়ী কালী মন্দির। এই মন্দিরকে নিয়ে তোমাদের একদিন ছোট্ট করে ভিডিও করে দেখাবো। আমাদের সাথে এই মন্দিরের অনেক কিছুই জড়িয়ে আছে, আর এই মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত। এই মন্দিরের মাকে তোমরা যা চাইবে মন থেকে তাই পাবে। তাই জুম করে একটুখানি মায়ের মুখটা তোমাদের দেখিয়ে নিলাম। তারপরে চলে গেলাম বাইরের দিকে। দেখলাম পুচকেরা আমাদের জন্য দাঁড়িয়েছিল, নন্দিনী তো আদর করছিল সব কটাকে। তারপরে বিস্কুট কিনে ওদেরকে একটুখানি খাওয়ালাম। তারপরে এখানে একটা ঠাকুর ভাসানো ছিল, দেখতে দেখতে সোজা চলে গেলাম বাড়ির দিকে, কারণ রাতটা অনেক হয়েছে। আর এই যে এটা বড়মা হোমস, এখানে কিন্তু দর্শনার্থীদের থাকার ব্যবস্থা করেছে। তারপরে চলে গেলাম সোজা পাড়াতে আমাদের সুন্টু মুন্টুগুলো ছিল, বিস্কুট খাই নিলাম ওদেরকে, আর ওরা খুবই ভালো, আমাদের দেখলেই দৌড়ে চলে আসে। তো ব্লগটা ছিল এইটুখানি বন্ধুরা, তো আজকের মতো বাই।